শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কলকাতা সফরের আগেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গে প্রথম বিজেপি সরকার গঠন হতে চলেছে, মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে চলেছে, আলোচনা হয়েছে সবকিছু নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে অমিত শাহের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, ইতিমধ্যেই আমরা দেখিয়েছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজই কলকাতায় আসেন এবং বেশ একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে তার আগেই কিন্তু দেখা গিয়েছে এই কলকাতা সফরের আগেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তোমাকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার দফায় দফায় বৈঠক হয়েছে, কারণ আগামীকাল শপথ গ্রহণ রয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার আগে আজই কলকাতায় এসেছেন, অর্থাৎ রাজ্যে এসেছেন ভোটের নির্বাচনের ফলাফলের পর রাজ্যে এসেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে গতকাল রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্তই গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গে সম্ভাব্য প্রথম বিজেপি সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে নয়, রাজ্যে মন্ত্রিত্ব দায়িত্ব কে কে নেবেন, অর্থাৎ মন্ত্রীর দায়িত্বে কারা কারা থাকবেন তারও তালিকা, একটা চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিলিতভাবে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেই বিষয়। এবং সেই যে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে সেই তালিকা নিয়েই কিন্তু আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। তুমি জানো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি চলছে, আর কয়েকক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে যাবেন এবং পরিষদীয় দলের বৈঠক হবে। অর্থাৎ গতকালের এই বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন নির্ধারিত হয়ে গিয়েছে, পাশাপাশি মন্ত্রিত্বের দায়িত্বে কারা কারা থাকবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে।